আমরা এখন যে অ্যাপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা কমপ্লিট ওয়েব ভিউ অ্যাপস। সোর্স কোড আপনাদেরকে দিয়ে দিব। তার আগে আপনাদেরকে বলে নেই, এই ওয়েব ভিউ অ্যাপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওয়েব টু অ্যাপ এটার নাম, এই অ্যাপটা কিন্তু একটা নর্মাল ওয়েব ভিউ না, এটার মধ্যে অ্যাডভান্স লেভেলের বেশ কিছু কোড ইউজ করা হয়েছে এবং আপনাদেরকে এই সোর্স কোডটা দিয়ে দিব। আপনারা জাস্ট যাতে কপি পেস্ট করে যে কোনো ক্লায়েন্টের জন্য বা ফাইবারে গিগ খুলে আপনারা এখান থেকে সরাসরি দারুণ কাজ করতে পারেন। সো ওয়েব ভিউ অ্যাপ এটাকে যদি আমি লঞ্চ করি, দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা ই কমার্স ওয়েবসাইটকে আসলে এখানে লোড করে দেওয়া হয়েছে। দেখুন একদমই মনে হচ্ছে একটা অ্যাপ, যেভাবে একটা ওয়েব ভিউ হয়। এখন এই ওয়েব ভিউটা আর 5টা ওয়েব ভিউ অ্যাপসের মতো, বা আপনি যে ওয়েব ভিউটার কথা কল্পনা করছি সেরকম না। এটা কমপ্লিটলি আপনি প্লে স্টোরে আপলোড করতে পারবেন, সব ধরনের নিয়ম মেনে বানানো হয়েছে এবং এর মধ্যে বেশ কিছু দারুণ দারুণ মেকানিজম রয়েছে। যেমন ধরেন, আমি যখন একটা কিছুতে, ফর এক্সাম্পল আমি যখন এই আইটেমটা ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন যখন লোড হচ্ছে তখন কিন্তু এখানে একটা লোডিং বার দেখতে পাচ্ছি। এই লোডিং বারটা আসলে ওয়েবসাইটের না, এটা অ্যাপসের মধ্যে ইমপ্লিমেন্ট করা। তারপরে যেমন দেখেন, এবার যদি ব্যাক বাটনে যাই, এই ব্যাক বাটনটা কিন্তু অফিসিয়াল ব্যাক বাটন, মানে আমাদের ফোনের ব্যাক বাটন। ফোনের ব্যাক বাটনে গেলে কিন্তু অ্যাপটা ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখেন ব্যাক বাটনে গেলে ওয়েব ভিউটা এক স্টেপ পিছনে চলে আসলো। যেমন আমরা এই ব্যাক বাটনে যদি যাই, আমরা এক স্টেপ পিছনে চলে আসলো। এরপরে আবার যখন এই ব্যাক বাটনে প্রেস করব, দেখেন এবার আমাকে প্রেস এগেইন টু এক্সিটের কথা বলে, তার মানে 2বার পরপর প্রেস করলে এক্সিট হবে। ঠিক আছে, এই যে ফাংশনালিটিগুলো। এরপরে আসেন, আমি ধরেন যে এই ফোনের ওয়াইফাইটা এখন হচ্ছে অফ করে দিলাম। সো এবার যদি আমি সেমভাবে আবার এই ওয়েব ভিউটা লঞ্চ করি, এটা একটু আগেরটা ডিলিট করে দিয়ে নিই। অলরাইট, এবার যদি এই ওয়েব ভিউটা লঞ্চ করি, এবার কিন্তু ইন্টারনেট নাই। দেখেন একটা কমপ্লিটলি কাস্টমাইজ ডিজাইন। সামথিং ওয়েন্ট রং, ইট সিমস দ্যাট এই ডিজাইনটাও কিন্তু আমাদের এখানে করে দেওয়া। তো একটা কমপ্লিট, মানে মনে হচ্ছে একটা নেটিভ অ্যাপসের মতো, যদিও এটা ওয়েব ভিউ। এখন ওয়েব ভিউ অ্যাপসের আপনি কাজ বিভিন্নভাবে পেতে পারেন। যেমন আমি ফাইবার দেখিয়েছি আপনাদেরকে, ফাইবার থেকে বিভিন্ন মানুষ চাচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে, তার ওয়েবসাইটটাকে কনভার্ট করে। এরপরে আপনি এরকম ফেসবুকে বিভিন্ন রকম মানুষের সাথে পরিচয় হবেন যারা আসলে তাদের ওয়েবসাইটকে অ্যান্ড্রয়েড অ্যাপসে পরিণত করতে চায়। আপনি জাস্ট এই কোডটা ইউজ করবেন। এই কোডের মধ্যে সব কিছু দেওয়া আছে, একটু অ্যাডভান্স লেভেলের কোড ইউজ করা হয়েছে। আমি আপনাদেরকে কোডটা একটু বোঝাই দিব, তারপরে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে এই সোর্স কোডটা ইনস্টল করবেন এবং ডাউনলোড করবেন এবং আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে নেবেন। অলরাইট, তো আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে পরিচয় পর্ব থাকে সেভাবেই পরিচয় পর্ব করা হয়েছে। ইউজার এজেন্ট, এখানে মূলত কিছু ফেক ইউজার এজেন্ট ব্যবহার করা হয়েছে, যে এই অ্যাপসটা এমনভাবে আচরণ করবে মনে হবে এটা একটা মজিলা বা এটা একটা মানে ব্রাউজার। ঠিক আছে, এর মধ্যে বেশ কিছু অ্যাডভান্স সেটিং লেখা হয়েছে এবং ডাইনামিটিক্যালি বেশ কিছু কোড এখানে লেখা হয়েছে। ঠিক আছে, আপনারা এটা বাসায় স্টাডি করে নিন, যদিও এটা একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যায়, বাট আমি আপনাদেরকে দিয়েছি কারণ হলো আপনারা বুঝে এটা দেখবেন যে একদম কঠিন কিছু না। ঠিক আছে, এই যে ওয়ান ব্যাক প্রেস মেথড, এই মেথডের মধ্যে আসলে ব্যাকে গেলে কি হয় না হয় সেটা কন্ট্রোল করা। মোরওভার আমরা এখানে লোটি ইউজ করেছি এই অ্যানিমেশনটার জন্য, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওয়াইফাই ইন্টারনেট না থাকলে যেটা হয় সেটা, এবং আমরা এখানে একটা ফাংশন লিখেছি, ইজ ইন্টারনেট অ্যাভেলেবল, এবং সেটাকে কল করে দিয়েছি। যাই হোক, আপনারা এটা বাসায় স্টাডি করে নিন। সব কিছু আপনাদের বোঝার জন্য দেইনি, কারণ আগামী কোর্সে, আগামী ক্লাসে, আগামী সিজনে আমরা আসলে এগুলো হাতে নাতে আরও বেশি শিখবো। আপনাদেরকে এটা দিয়ে দিলাম যাতে আপনারা এখনই প্রফেশনাল লেভেলের টুকটাক কাজ শুরু করে ফেলতে পারেন। অলরাইট, এবার আসেন এই কোডটার কোথায় পরিবর্তন করতে হবে। ধরেন এই অ্যাপসটার আপনি জাস্ট নামালেন, হ্যাঁ, ডাউনলোড করলেন এবং আপনি এইভাবে স্টুডিওর মধ্যে নিয়ে আসলেন। এনে আপনার জাস্ট পরিবর্তন করতে হবে ভ্যালুসের মধ্যে এখানে আপনার ভ্যালুসের মধ্যে স্ট্রিং ডট এক্সএমএল, আপনারা জানেন স্ট্রিংস ডট এক্সএমএলের মধ্যে কি থাকে, স্ট্রিংগুলো থাকে। সো এইখানে জাস্ট দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক হচ্ছে আপনার আমার যেই ওয়েবসাইটটা আমি এখানে লোড করাইতে চাই আমার ওয়েব অ্যাপসের মধ্যে, সেই লিঙ্কটা আমি জাস্ট পরিবর্তন করে দেবো, আর কিচ্ছু আপনাদের করতে হবে না। ঠিক আছে, বাকি সব কিছু ডাইনামিটিক্যালি হবে, সব কিছু করাই আছে। আপনারা জাস্ট অ্যাপটা নামাবেন, নামায় চলে যাবেন স্ট্রিং ডট এক্সএমএলের মধ্যে, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, যেই ক্লায়েন্ট আপনাকে কাজটা দিয়েছে তার ওয়েবসাইটের জন্য অ্যাপ বানায় দিতে, আপনি জাস্ট এইখানে সেই লিঙ্কটা বদলায় দেবেন। এই তো হয়ে গেল কাজ। অলরাইট, আর বাকি জিনিসপত্র তো আগে বলাই আছে আপনাদের, আর কি পরিবর্তন করতে হবে। অ্যাপসের নামটা বদলাতে হবে, তাই তো, অ্যাপসের নাম আপনি যেই ক্লায়েন্ট বা যেই অ্যাপস বানাচ্ছেন যে ওয়েবসাইটের জন্য সেটা বদলায় দিবেন। অবশ্যই আপনাকে প্যাকেজ নেম বদলাতে হবে। আপনারা জানেন প্যাকেজ নেম এটা কীভাবে বদলায়, এখান থেকে গিয়ে রাইট এই কম্প্যাক্ট মিডল প্যাকেজ এখানে ক্লিক করে আপনাদের আগের ক্লাসে দেখিয়েছি, যদি আপনাদের মনে না থাকে তাহলে আগের ক্লাসটা একটু দেখে আসেন। সো এইখানে আমরা প্যাকেজ নেম পরিবর্তন করব, অ্যাপের নাম চেঞ্জ করব এবং আমরা লিঙ্ক পরিবর্তন করে দেবো অ্যাজ ইউজুয়াল। এবং আমরা জানি যে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা
নতুন ইমেজ অ্যাসেটে গিয়ে আমরা অ্যাপসের লোগো বদলে দিতে পারি। এই হচ্ছে কাজ। আপনি জাস্ট এই কোডটাকে, সোর্স কোডটাকে রেখে দেন, কপি করে নিয়ে যান, অথবা নিজে এটাকে চেঞ্জ করে ব্যবহার করেন। ঠিক আছে, আপনি এখন যে কোনো ক্লায়েন্টের জন্য অথবা নিজের প্রয়োজনে যে কোনো ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অ্যাপসে কনভার্ট করতে হলে এই কোডটা ইউজ করবেন, কারণ এখানে খুব হাই লেভেলের এবং খুব অ্যাডভান্স লেভেলের কোড ইউজ করা হয়েছে। এবার আসেন এই কোডটা আপনি কোথায় পাবেন এবং কিভাবে এটাকে ইনস্টল করবেন। চলেন আমরা এই প্রজেক্টটা ক্লোজ করে দিই। আমার এখানে যেটা আছে এটা ক্লোজ অবস্থায় থাকুক। সো আমরা যদি চলে যাই আমাদের কোর্সে, আপনি যেখানে আমাদের কোর্সটা দেখতে পাচ্ছেন সেই কোর্সে গো টু কোর্সে গেলে আপনার সেখানে কোর্সের একটা মডিউল আপনি দেখতে পারবেন, কোর্সের ডিটেলস এখানে থাকবে। সো কোর্স কন্টেন্ট, এখানে আমরা চলে যাব কোর্স কন্টেন্ট। এখান থেকে আমরা আমাদের সেকশনটা খুঁজে বের করব, এই যে কমপ্লিট প্রজেক্টস উইথ সোর্স কোড, এখানে আমরা চলে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এই ক্লাসটা কনভার্ট এ ওয়েবসাইট ইনটু অ্যান্ড্রয়েড অ্যাপ, রাইট। এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অপশন আছে। এটাকে ডাউনলোড করার পরে আনজিপ করার পরে আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে এবং সেখানে আমরা নতুন প্রজেক্ট ওপেন না করে আমরা যেটা করব সেটা হচ্ছে ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্ট। বাই দ্য ওয়ে, ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্ট করার আগে আপনাদেরকে একটু বলে দেই, আমাদের যাবতীয় অ্যাপসের যত কিছু করা হয়েছে এই অ্যান্ড্রয়েড স্টুডিও, আমার এটা এসডিকে মানে যে প্ল্যাটফর্মটা ইউজ করা হয়েছে এসডিকে ভার্সন হচ্ছে API 30 ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখন আসেন API 30 ইউজ করে তো এই কোডগুলো করা হয়েছে। আপনার ওখানে যদি অন্য কোনো API থাকে তাহলে এটা কনফ্লিক্ট দেখা দেবে। সো আমি রিকমেন্ড করবো, দিস ইজ নট ম্যান্ডেটরি, বাট আমি রিকমেন্ড করবো কোনো সমস্যা যাতে না পান সেজন্য আপনার আগে থেকেই আপনাদের এসডিকে 30 করে নেন। কীভাবে এসডিকে চেঞ্জ করতে হবে, এই কনফিগার এখানে গিয়ে, এই যে কনফিগার ভিতর থেকেও করা যায়, কনফিগার এখানে গিয়ে এসডিকে ম্যানেজারে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে API লেভেল 30 জন্য আমাদের এখানে ইনস্টল করা আছে। দেখেছেন, আমি কিন্তু আরও একটা ইনস্টল করে রেখেছি 26-এর জন্য, আমার কি জানো অন্য একটা অ্যাপস ইউজ করার জন্য এটা ইউজ করেছি। সো আপনার এখানে যদি API 30 না থাকে ইনস্টল করা, এরকম টিক মার্ক করা, তাহলে আপনি এটাকে টিক করে দেন অ্যাপ্লাইতে চাপ দিবেন। ঠিক আছে, তাহলে API লেভেল 30 আপনার ইনস্টল হয়ে যাবে। তাহলে এই সোর্স কোডটা আমি যেটা করেছি এটা চলতে আর কোনো সমস্যা হবে না। যেহেতু আমরা বিগিনার এবং আমি যেহেতু অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি কোডগুলো, তাই যাতে কোনো সমস্যা না হয় আপনার এখান থেকে গিয়ে এসডিকে ম্যানেজার API এই যে 30 অ্যান্ড্রয়েড 11 আর, হ্যাঁ, এটা ইনস্টল করে নেবেন। ওয়েল, সো আমরা চলে যাব ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্ট। এখানে গিয়ে আমরা ওই প্রজেক্টটা যেখানে রাখা আছে সেই প্রজেক্টের লিঙ্ক দেবো। ঠিক আছে, এখন ধরেন আপনার প্রজেক্ট এই ফাইলের মধ্যে রাখা আছে, তাই তো, এটা জাস্ট কপি করব আমরা এবং এখানে গিয়ে এখানে এটা পেস্ট করব। সো এটা পেস্ট করলে আমরা এই সোর্স কোড সেকশনে দেখতে পাচ্ছি আমাদের 3টা অ্যাপসই এখন দেখা যাচ্ছে। অবশ্যই আনজিপ করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব টু অ্যাপ, রাইট, এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওর আইকন তাদের যেখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে আমরা জাস্ট এবার ওকে দিব। অলরাইট, ওকে দেওয়ার সাথে সাথে আমাদের সোর্স কোডটা এখানে ওপেন হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে যে আমরা নিচের দিকে যে সেকশনটা, এই যে সেকশনটা, এই সেকশনে আমাদের এখানে উঠে আসবে যে ইনস্টল API লেভেল এত, যাই সমস্যা হোক, যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে সেটা উঠে আসবে। অবশ্যই সেটা মানে আপনারা একটু গুগল করে হলো বা এটা করে এখানে কী ইনস্ট্রাকশন দেয় সেই অনুযায়ী এটা সলভ করবেন। যদি তারপরেও সলভ না হয় আমাদের ফেসবুক গ্রুপ লার্ন অ্যান্ড্রয়েড উইথ জুবায়ের, সেখানে গিয়ে পোস্ট করবেন, আমি প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। অলরাইট, সো এবার আসেন যে এই অ্যাপ মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতর থেকেও আপনি এসডিকে যেই ভার্সন সেটা চেঞ্জ করতে পারেন। কীভাবে, এই যে এই ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন এসডিকে ম্যানেজার, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এই অপশনটা চলে যাব। এখানে যদি অ্যান্ড্রয়েড এই যে 11.0 অ্যান্ড 30 এটা যদি ইনস্টল করা না থাকে আমরা ইনস্টল করে নেব। এই তো হয়ে গেল, আমাদের এখানে সব কিছু প্রজেক্টগুলো সম্পূর্ণভাবে চলে আসবে। আপনারা জাস্ট একটু স্টাডি করে নেবেন এবং আমাদের চেঞ্জটা কোথায় কোথায় হবে আমি আরেকবার যদি বলে দেই, জাস্ট আমরা চলে যাব রিসোর্সের মধ্যে, ভ্যালুসের মধ্যে, স্ট্রিংয়ের মধ্যে গিয়ে ওয়েব লিঙ্ক আমরা যেটা দিব সেটাই হবে এই ওয়েব ভিউয়ের মানে আলটিমেট ডেস্টিনেশন, রাইট। এবং এই কোডটা এখানে লেখা আছে, এই যে দেখেন লোড URL-এ এই যে এখানে লেখা আছে গেট স্ট্রিং art.string.website লিঙ্ক, এটা হচ্ছে এখানে আছে। ঠিক আছে, সো আপনাদের কাজ হবে চোখ বন্ধ করে, যদি মানে আপনারা স্টাডি করবেন তো করবেনই, বাট যখন আপনি কারো জন্য অ্যাপ বানাবেন বা কোনো ওয়েব ভিউ অ্যাপ বানাবেন আপনি চলে যাবেন string.xml-এর মধ্যে এবং এখানে এই লিঙ্কটা পাল্টায় দেবেন। ওয়েল, অ্যাপসের একটা নাম দিতে হবে, অ্যাপসের প্যাকেজ নেম চেঞ্জ করতে হবে, তাই তো, এবং অ্যাপসের লোগো পাল্টাতে হবে, ব্যাস হয়ে যাবে। আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, আমরা যখন অ্যাপসটা রান করি বা লঞ্চ করি তখন দেখেন একটা সুন্দর স্প্ল্যাশ স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, এবং অন্য যে কোনো একটা অ্যাপস আপনি জাস্ট রান করেন দেখেন খুবই দেখবেন একটা সাদা স্ক্রিন দেখবেন। আপনি যান ইন্টারনেটে গুগল প্লেতে অনেক প্রফেশনাল অ্যাপ নামান, সেগুলোতেও দেখবেন শুরুতে একটা সাদা স্ক্রিন, তাই না?
তার মানে তারা ওই স্প্ল্যাশ স্ক্রিনটা প্রপারলি সেট করতে পারেনি। সো এখানে কিন্তু স্প্ল্যাশ স্ক্রিনটা খুব দারুণভাবে সাজানো হয়েছে, যে অ্যাপসটা কোনো সময় নেবে না, জাস্ট লঞ্চ করার সাথে সাথে লোগোটা আমরা দেখতে পারবো এবং তারপরে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে অ্যাপটা রান করছে। অলরাইট, তো যাই হোক, এই সবগুলো কোড নিয়ে আপনারা স্টাডি করবেন এবং জাস্ট আপনারা এটা সোর্স কোড নিয়ে এটা ইনস্টল করে আপনি ক্লায়েন্টের জন্য কাজ করেন, নিজের জন্য কাজ করেন, বিভিন্ন ওয়েবসাইটকে অ্যান্ড্রয়েড অ্যাপসে কনভার্ট করেন, প্লে স্টোরে ছাড়েন, কোনো প্রবলেম নাই, বিকজ এই অ্যাপসটাকে প্লে স্টোরে ছাড়ার উপযোগী করে করা হয়েছে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই সোর্স কোডটা আপনাদের অনেক অনেক উপকারে লাগবে এবং দারুণভাবে আপনাদেরকে অ্যাক্সেলারেট করবে যাবতীয় সব কাজে।